সাজরাতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। এই মুহূর্তে দেখো আমি কিন্তু রেডি হয়ে রয়েছি। তো তোমরা ভাবছো দিদিভাই এখন হঠাৎ করে রেডি হয়ে গেল, কোথায় যাবে? অ্যাকচুয়ালি না, আমি হচ্ছে দিদিভাইরা মানে আমার দিদিভাই বাড়ি যাবে, মামের পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই আমার মেয়ে খুব বায়না করবে বলে দিদিভাইকে আমি যাচ্ছি দিতে। এখন কিন্তু বসে রয়েছি, দেখো ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি এখন আসেনি। তো বললো এখনও 10-15 মিনিট লেট হবে। তো আমি রেডি হয়ে কিন্তু বসে রয়েছি। আমার আশেপাশে দেখো কিন্তু কোথাও মেয়ে নেই, কিন্তু ও সারাক্ষণ শুধু ওপরে। আর দিদিভাই যাবে মানে তো ও এখন নিচে নামবেই না, ও ওপরে চলে গেছে দিদিভাইদের সঙ্গে। ও ভাবছে যদি ওকে বু রেখে চলে যায়। আমার মেয়ে কিন্তু দিদিভাইকে বু বলে ডাকে, বম্মা বলে ডাকে না। তো ও ওপরেই রয়েছে, ওদের সঙ্গে যাবে বলে ওপরেই বসে রয়েছে। ও ভাবছে ওকে রেখে চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা হবে না। তা ওপরেই বসে রয়েছে আর আমি নিচে বসে রয়েছি একা একা। তো ভাবলাম শুধু বসে থেকে কি হবে, তো তোমাদের সঙ্গে সময়টা কাটিয়ে নিই। তো চলো, তোমরা তো রয়েছে আমার অল টাইম পার্টনার, আমার সঙ্গে থাকো দিদিভাইদের বাড়ি পর্যন্ত। আজকে চলো তোমাদেরকে ওখানটা ঘুরিয়ে নিয়ে আসবো। দিদিভাইরা কিন্তু ব্যাগটা গুছিয়ে নিয়ে পুরো রেডি হয়ে গেছে। এখন প্রায় 9টা বাজতে যায়। সন্ধেবেলা যাওয়ার কথা, কিন্তু সন্ধেবেলা রেডি হয়ে ওঠা হয়নি, তার জন্য এখন যাওয়া হবে। 9টা বাজতে যায়, তো মানে 9টাই বেজে যাবে বেরোতে। দেখো আমি কিন্তু বসার থেকে শুয়ে পড়েছি। গাড়িওয়ালা বলছে এখনো আরও 20-25 মিনিট লাগবে। তো বসে থেকে কি করব ভাবছি, তাহলে আমি একটু শুয়েই পড়ি। তো শুয়ে সময় কাটাচ্ছি। আমার মেয়েটাকে আবার একটু ডাকলাম যে বাবা এদিকে চলে আয়, ও কিছুতেই আসলো না। তো কি আর করা যাবে, না এখানেই বসে সময় কাটাই। এই করেই না রাত্রি 10টা বেজে যাবে। তা গিয়ে আমি আবার চলে আসবো, আমি থাকবো না, আমি দিদিভাইকে দিয়েই চলে আসবো। চলে এসো নিচে বাবাই, আসো। উপর থেকে আমাকে বলছে মা বলো, এই ঝুঁকবে না। আমাদের মাম রেডি হয়ে বসে রয়েছে এখানে, গাড়ি কিন্তু চলে এসেছে। আমাদের ব্যাগগুলো দেখো বাইরে, এই যে আমার বদমাসটা। দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, রাস্তায় আছি। দূরত্বটা কিন্তু একেবারেও কাছে নয়, যথেষ্টই দূরে। আমরা কিন্তু উঠে যাচ্ছি এখন হাইওয়েতে। মাম বাড়ি যাবে না? তাহলে চলো বাড়ি যাই। দুটোই বন্ধ করে দেওয়া। আরে ওই যে ওই এটা হচ্ছে ওই এখন ফুলের দাম দেখা যাও বিরোহী কি করছে। হ্যাঁ কাকু, বিরোহী কি করেছে ভাল লাগে কত করে দিয়েছে। আমি দেখছি নারায়ণপুর দিয়ে যারা আমি ওই ভাঙা পার করবো তার আগে এই দিক দিয়ে বেরিয়ে গেল।
নতুন রাস্তা হয়ে কত সুন্দর হয়ে গেছে। রাস্তাটা খুব সুন্দর করেছে। এখন মানুষ দাঁড়াবে কোথায় তাই বুঝে পায় না। এই দেখো আমরা এসে পড়েছি, এখনই নামবো। তো চলো দেখো আমি এসে গেছি কিন্তু দিদি ভাইদের বাড়ি। দিদি ভাইকে দিয়ে আমি এখনই ব্যাক করব। আমি কিন্তু চলে এসেছি দিদি ভাইদের বাড়িতে। রাত্রিবেলা তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম না, মন্দিরটা বন্ধ হয়ে গেছে তাই। তো আমি দেখো এখানে বসে রয়েছি, সময় হয়ে গেছে, এখন বেরিয়েও যাব। দিনের বেলা আসলে পরিচয় করিয়ে দেওয়া যেত সবার সাথে। হ্যালো ফ্রেন্ড, তো তোমরা কিন্তু কালকে দেখেছো যে আমি গেছিলাম একটু দিদি ভাইদের বাড়ি। তো তোমরা কিন্তু কালকে দেখেছো যে আমি রেডি হয়ে দিদি ভাইদের বাড়ি গেছিলাম। তো গেছি, যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই কারণে, দিদি ভাইদের বাড়ি যাওয়ার সাথে সাথে ওদের একটু লোডশেডিং হয়ে গেছে, বলতে ওদের বাড়ির ইলেকট্রিসিটিটা একটু সমস্যা করছিল, সেই কারণে শেয়ার করতে পারিনি। আর তাছাড়া অত রাত হয়ে গেছিল, রাত্রিবেলা ওদের মন্দিরের দরজাটাও বন্ধ হয়ে গেছিল। খুব ইচ্ছে ছিল ওদের মন্দিরটা তোমাদেরকে দেখানোর, কিন্তু পারলাম না, সেটা আর হয়নি। চেষ্টা করবো পরে যখন যাব ওদের বাড়ির মন্দিরটা তোমাদেরকে দেখানোর। খুব আমার ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কালকে তো আস্তে আস্তে রাত্রি অনেক হয়ে গেছে, রাত্রি প্রায় 10টা বেজে গেছিল, তাই তোমাদের সঙ্গে পরে আর কথা বলা হয়নি। ভাবলাম আজকে সকালবেলা যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেটা তোমাদেরকে জানিয়ে দিই যে কেন পারলাম না। দুটো কারণ ছিল। একে তো কারেন্টটা সমস্যা করছিল, মানে লোডশেডিং হয়ে গেছিল পুরো। আর দ্বিতীয়ত হচ্ছে মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেছিল। আর আমি গিয়ে 10 মিনিটও ছিলাম না, যেহেতু বেরোতে অনেক রাত হয়ে গেছিল, তাই গিয়েই আমি তাড়াতাড়ি আর কি চলে এসেছি। 10-15 মিনিটের মতো ছিলাম। মেন উদ্দেশ্য ছিল যাওয়ার আমার মেয়ে, কারণ দিদিভাইরা চলে গেলে মেয়ে খুবই কান্নাকাটি করতো, তো সেই কারণে ওকে নিয়ে যাওয়া। ও আসার সময় ততটা কান্নাকাটি করেনি। তো চলো সেটাই তোমাদেরকে বললাম। তো আজকে তো বাড়িতে কেউ নেই, শুধু মা আর আমি আছি, আর আমার মেয়ে আছে। তো রান্নারও তত একটা চাপ নেই, খুব হালকা পাতলা রান্নাই হবে, সেই কারণে একটু লেট করে রান্না বসানো হচ্ছে। আমি যেটুকু টুকটাক কাজ আছে সেগুলো করে নিচ্ছি, বাদবাকি রান্না যেটুকু আছে সেটা মা করবে। সকালবেলা টিফিনটা হয়ে গেছে, রুটি আর একটা চচ্চড়ি করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে। এখন তরকারি যেগুলো আছে সেগুলো ছোটখাটোগুলো আমি করে নেব, আর বাদবাকিটা মা করে দেবে। আমরা সবাই মিলেমিশেই কিন্তু রান্না করি। যা
তো চিকিও পড়ে গেল, তুইও পড়ে গেলি। কি করছো? চিকিকে বসাও। দেখো তুমি বসো, দেখি কেমন করে বসো। বাবা এত বড় বড় চেয়ার, কে দিল চেয়ারগুলো? ঠান্ডি দিল। বসো দেখি কেমন করে বসতে পারো ওর মধ্যে। চুল তো না চিকির, দেখ বাবা কি সুন্দর চুল চিকির। তো চিকি পড়াশোনা করে না বাবা, তুইও মাথা আসছিস। আমাদের কাজ বাজ নিয়ে আমরা শুধু বসে বসে আজকে খেলা করবো। আমার চুল আঁচড়াবে না মা, আমার চুল আঁচড়াতে হবে না বাবা। লাগবে কিন্তু বাবা, এইভাবে কেউ আঁচড়ায়? লাগছে তো বোকা। আমার মেয়ে আমার চুল আঁচড়ে দিচ্ছে, দেখো। আবার কি হলো? কি করছো? খেলা করছো ক্লিপ দিয়ে? ক্লিপটা যদি আজকে হারায় আমি কিন্তু খুব বকবো বাবাই। কালকে কিন্তু তুমি একটা ফেলে দিয়েছো মা। আবার লাগবে না, করিস না, লাগছে ব্যথা। ফেলে দাও। সকালবেলা থেকে কিন্তু আকাশ পরিষ্কারই ছিল, আর এখন আবার হঠাৎ করে বৃষ্টি হলো, দেখো সব ভেজা ভেজা। তো এখন বর্ষাকাল, যখন তখন রোদ্দুর উঠে যাচ্ছে। এত সুন্দর রোদ দেয়, ভাবি যে বৃষ্টি হবে না বুঝি, কিন্তু কি সেই কিছু সময় গেলেই আবার যাকে তাই আবার বৃষ্টি পড়তে শুরু করে। তো আজকে আমাদের কাজ কম, দেখো আমরা বসে আছি, কিন্তু আমার মেয়ে সমানে খেলা করছে। ওই দেখো হাতে ধূপকাঠি, ঠাকুরকে দেখাচ্ছে। কাকে দেখাচ্ছ মা? ঠাকুর পুজো দিচ্ছ? তো আমরা আজকে এইভাবেই সময় কাটাই, আর কি করব বসে বসে। তো তোমাদেরকে তো রিজনটা বললাম যে কেন কালকে তোমাদেরকে দিদিভাইদের বাড়িতে শেয়ার করতে পারিনি সব কিছু। কি তো চলো, বেশি দূর টেনে তো লাভ নেই, বেশি কথা বললে তোমরা সবাই বলবে যে দিদিভাই খুব বেশি কথা বলে, এত কথা বলে যে আমাদের কান ঝালাফালা করে দেয়। তো সেই কথাটা শোনার আগেই চলো বাই বাই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর লাইক করার কারণ তোমাদের আগেও বলেছি, আবার একবার বলে দিই, তোমরা যদি লাইক করো তাহলে মনে উৎসাহ জাগে, ভালো লাগে, আরও নতুন ভিডিও করার অনেক আগ্রহ জাগে। তো সেই কারণেই বলা যে তোমরা যদি পারো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সবশেষে যেটা বলবো, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।